আমি না কখনো সামিরার মধ্যে সালমানের প্রতি ভালোবাসা দেখিনি। সামিরাকে কিন্তু সালমান ভালোবেসে বিয়ে করেছিল এবং অসম্ভব ভালোবাসতো সালমান সামিরাকে। কিন্তু আমি এই প্রেমের বিয়েতে এই ধরনের মৃত্যু কিংবা এই ধরনের একটা পরিণতি, আবার মৃত্যুর পরেও যতবার ইন্টারভিউ দিয়েছে বা যেই জায়গায় বিক্ষিপ্তভাবে নানান রকম সংলাপ বা বক্তব্য দিয়েছে, আমি না কখনো সামিরার মধ্যে সালমানের প্রতি ভালোবাসা দেখিনি। এটা আমার কাছে লেগেছে আর কি। এবং তাকে আমি বলবো না, এটা উনি নিজের সিচুয়েশনটা ভালো বুঝতে পারবে, উনি কোন সময়ের মধ্যে দিয়ে গেছে বা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। আবার কিছুদিন পরেই সালমানেরই বন্ধুর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেটাও টেকেনি। পরে আবার একটি বিবাহ, মানে বহু বিবাহে সে আবদ্ধ হয়। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে সামিরা এরকম না করেও সালমানের ভালোবাসাটাকে খুব প্রায়োরিটি দিতে পারতো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ভালোবাসাটাকে নিয়ে সে তাহলে কিন্তু দর্শক মনে ওকে নিয়ে সন্দেহ বা কিংবা ঘৃণা জন্ম হতো না। সবাই সালমান শাহর মতো করেই সামিরাকে অনেক বেশি ভালোবাসতো, সম্মান করতো। সালমান শাহ মৃত্যুর পরেও সালমান শাহ যেভাবে বেঁচে আছে, আমার মনে হয় যে সামিরাকেও দর্শক ঠিক সেই চোখেই দেখতো এবং সেই অনারেই রাখতো। শুধুমাত্র সামিরার কিছু ভুল স্টেপ বা ভুল বক্তব্য বা ভুল নানান রকম অ্যাক্টিভিটিস মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় যে আসলে কি সে ভালোবেসেছিল, আসলে কি খুন করেছে, এগুলো আর কি। তো আপনি কেউ বলার না, যত বলবো ততই বলা হবে। আমি চাই খুব দ্রুত এটার একটা সুরাহা হোক। যদি সত্যি সত্যি হত্যা হয়ে থাকে, আমি এটার বিচার দাবি করছি।